সোজা এগিয়ে এসে এখানে পৌঁছেছে। জুলি যখন সোলোকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বেঁচে আছো, সোলো শুধু সংক্ষেপে বলে, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, ভূগর্ভ রক্ষা করেছি, কাউকে ঢুকতে দিইনি। জুলি আরও জানতে চাইলে সোলো হঠাৎ সতর্ক হয়ে জানালা বন্ধ করে দেয়। জুলি আর চাপাচাপি করে না, খাবারের বাক্সটা দরজার সামনে রেখে ধন্যবাদ জানিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর সোলো আবার লুকিয়ে জানালা খুলে তার চলে যাওয়া দেখতে থাকে। যখন জুলি বিশ্রাম করছিল, হঠাৎ বাইরে থেকে জোরে জোরে সঙ্গীতের আওয়াজ ভেসে আসে। সোলো সঙ্গীত বাজিয়ে তাকে ডাকছে। জুলি একটা পালানোর ভালো আইডিয়া ভাবল। সে ফায়ার ফাইটারদের সরঞ্জামের ঘর খুঁজতে লাগল। সেখানে হেলমেট, প্রতিরক্ষা স্যুট আর অক্সিজেন সিলিন্ডার আছে, হয়তো এগুলো কাজে লাগতে পারে। কিন্তু সমস্যা দেখা দিল। 23 তলায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং বিভাগ পুরোপুরি পানিতে ডুবে গেছে। এই সমস্যার মুখোমুখি হয়ে জুলি আবার সোলোর কাছে গেল। সে বলল, জলের নিচের এলাকায় ঢোকার জন্য তোমার সাহায্য দরকার। আমার একটা অক্সিজেন সরবরাহের যন্ত্র লাগবে, আর আমি ডুব দিলে তুমি সেই যন্ত্রটা চালাতে হবে। এই অনুরোধ শুনে সোলো হঠাৎ চুপ করে গেল। তারপর জোরে বলে উঠল। সে বলল যে সে পারবে না। জুলি তখন নিজের চিন্তাটা খুলে বলল, তাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। অন্য বালতিঘারে 1000 মানুষের জীবন হয়তো বিপদের মধ্যে আছে। সে জানে এটা 17 নম্বরের ট্র্যাজেডিকে পূরণ করতে পারবে না, কিন্তু যদি নিজের বালতিঘরে ফিরে যেতে পারে তাহলে হয়তো একই রকমের দুর্ঘটনা আটকাতে পারবে। কিন্তু সোলো তবুও জোর দিয়ে বলল সে পারবে না। জুলি আর কি করবে, হতাশ হয়ে ঘরে চলে যেতে লাগল, নিজেই কোনো উপায় বের করবে ভেবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে খুব দূর যায়নি, পেছন থেকে একটা আওয়াজ এলো, যেও না। ঘুরে তাকাতেই দেখল একটা দাড়িওয়ালা পুরুষ। সোলো অবশেষে ভূগর্ভ থেকে বেরিয়ে এসছে। যদিও তার মনে এখনো সন্দেহ আছে, তবুও সে বলল চেষ্টা করে দেখতে পারি। সে ওপরের দিকে আঙুল দেখিয়ে বলল, প্রথমে ওখানে গিয়ে দেখা যাক। কিন্তু অনেকদিন বাইরে না আসা সোলো হাঁটতে খুব সতর্ক। যখন জুলি তাকে ধরে সাহায্য করতে গেল, সে স্বাভাবিকভাবেই সরে গেল। এতদিন একা থাকা এই মানুষটা হঠাৎ অন্য কোনো জীবিত মানুষের উপস্থিতি এখনও পুরোপুরি মেনে নিতে পারছে না। বালতি ঘরের ভেতরে আরেকটা গল্প। একই সময় গভীর রাতে চুপি চুপি ঘুরতে লাগল। ফিবি নামে এক মহিলা আসন্ন প্রসবের লটারির বা জন্মের ড্রয়িংয়ের কারণে ঘুমাতে পারছিল না। সে পিটের সঙ্গে দেখা হয়ে গেল। দুজনে কিছুক্ষণ কথা বলল। ফিবি ছেলেমেয়ের আকাঙ্ক্ষা নিয়ে উচ্ছ্বসিত হয়ে কথা বলছিল, আর পিট মনে করছিল তার বড় মেয়ে জন্মানোর সময়ের কথা। সেই মূল্যবান স্মৃতিগুলো মেয়ে হারানো এই বাবার চোখে এক ফোঁটা ভালোবাসার আলো জ্বালিয়ে দিল। কিন্তু অফিসে ফিরে এসে পিট কম্পিউটার খুলতেই একটা গোপন ফাইল দেখতে পেল। তাতে স্পষ্ট নির্দেশ, ফিবির জন্ম নিয়ন্ত্রণ যন্ত্র আইইউডি সরানো যাবে না, কিন্তু তাকে বিশ্বাস করাতে হবে যে যন্ত্রটা সরানো হয়েছে। এবার যখন ফিবি আবার অপারেশন রুমে এলো, পিট যন্ত্রটা বের করার সময় দ্বিধায় পড়ে গেল। হয়তো মেয়ের ঘটনার প্রভাবে সে শেষ পর্যন্ত ওপরের নির্দেশ অমান্য করল। সত্যিই যন্ত্রটা বের করে দিল এবং আন্তরিকভাবে ফিবিকে শুভকামনা জানালো, যেন সে একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। বালতিঘরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। একই সময় শেরি অনেক মানুষকে নিয়ে পুলিশ স্টেশনের সামনে চলে এলো। জোরে জোরে চিৎকার করে ধরা পড়া টেডিকে ছাড়ার দাবি জানাতে লাগল। যখন দুপক্ষের তর্ক তুঙ্গে, হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ একটা মলোটভ ককটেল ছুড়ে দিল সোজা পুলিশ স্টেশনের দরজায়। মুহূর্তেই সবকিছু বিশৃঙ্খল হয়ে গেল। পুলিশের নিরাপত্তাকর্মীরা আতঙ্কে অস্ত্র ব্যবহার শুরু করল। ফলে তরুণ কুবো গুলিবিদ্ধ হয়ে পড়ল। শেষ পর্যন্ত কুবো মারা গেল। এই ট্র্যাজেডি যদিও সাময়িকভাবে হট্টগোল থামালো, কিন্তু শেরির মনে বালতিঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় হয়ে গেল।